স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 119-এর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ এইচএসের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর গণিতের পেজের সমস্যার সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের গণিতের আলোচনা। 1 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 20 বর্গমিটার আর ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 মিটার। তো ঘরের মেঝের প্রস্থ বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, অর্থাৎ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে 20 বর্গমিটার আর নিচে দৈর্ঘ্যর জায়গায় 5 মিটার বসিয়ে দেওয়া হলো। 5 দিয়ে 20কে কাটলে 5 4 20 আর এখানে বর্গমিটার আর বর্গমিটারের সাথে 1 মিটার কেটে গিয়ে 1 মিটার পড়ে থাকবে, অর্থাৎ ঘরের মেঝের প্রস্থ হয়ে যাবে 4 মিটার। 2 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থকে অর্ধেক করলে তার ক্ষেত্রফল কিরূপে পরিবর্তিত হবে? আয়তাকার চিত্রের দৈর্ঘ্যটা ধরে নিলাম x একক আর প্রস্থটা y একক, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে xy বর্গ একক। এবার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে এই xটা হয়ে যাবে 2x একক আর প্রস্থকে অর্ধেক করলে হয়ে যাবে y/2 একক। তাহলে এখন ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করা হয় তার মানে 2x ইন্টু y/2, 2 কেটে গেলে এখানে পড়ে থাকছে xy, অর্থাৎ xy বর্গ একক। তাহলে আগেও ক্ষেত্রফল ছিল xy বর্গ একক, এখনও ক্ষেত্রফল xy বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল একই থাকবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 3 দাগে 6x সমান 84 হলে x এর মান কত? 6x সমান 84, তাহলে এক্সটা 6-এর সাথে গুণে রয়েছে। যখন আমরা এক্সের মানটা বার করব তখন 6টা ডান দিকে ভাগে চলে আসবে, অর্থাৎ 84-এর নিচে 6 চলে আসবে। এবার যদি আমরা 6 দিয়ে 84কে কাটাকাটি করি তাহলে 6 14 84, তাহলে এক্সের মান চলে আসছে 14, অতএব এক্সের মান হবে 14। পরবর্তী প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। x প্লাস 1/x সমান 4 হলে x² প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? তো এখানে যে ডেটাটা দেওয়া রয়েছে x প্লাস 1/x সমান 4, এবার আমাদেরকে বের করতে হবে x² প্লাস 1/x স্কোয়ার। তো আমরা একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানি, যেটার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে ওই ফর্মুলাটাতে যদি আমরা এটাকে ফেলি তাহলে এখানে আমাদের a এর বদলে আছে x আর b এর বদলে আছে 1/x। তাহলে প্রথমে আছে a প্লাস b তার হোল স্কোয়ার মানে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে এখানে x আর x কেটে গেল, তাহলে সমান পড়ে থাকছে x প্লাস 1/x এর মানটা তো 4, তো সেই 4টা বসিয়ে দেওয়া হয়েছে, এখানে মান বসানো হচ্ছে। তাহলে 4টা বসিয়ে দেওয়া হচ্ছে 4-এর স্কোয়ার মাইনাস 2 1-কে 2, তাহলে 4 4-এ 16 মাইনাস 2 সমান 14। তাহলে অ্যান্সার হবে অপশান বি। 5টা 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? কোনো কোণের পূরক কোণ বের করতে গেলে 90 ডিগ্রি থেকে সেই কোণটিকে বিয়োগ করতে হয়। 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি সমান 42 ডিগ্রি। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। এখানে প্রথমেই রয়েছে 45 45, তো 45-এর সাথে 45 যদি আমরা যোগ করি 90 পাবো, অর্থাৎ এরা পরস্পর পূরক কোণ। 120 আর 30, দেখো 120-র সাথে 30কে যোগ করলে আমরা পাবো 150, কিন্তু পূরক হতে গেলে দুটো কোণের সমষ্টিকে 90 ডিগ্রি হতে হয় আর সম্পূরক হতে গেলে দুটো কোণের সমষ্টিকে 180 ডিগ্রি হতে হয়। তাহলে এই দুটো কোণের সমষ্টি না 90 ডিগ্রি না তো 180 ডিগ্রি, সুতরাং এরা পূরকও নয় সম্পূরকও নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট আছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লেখো। এখানে যে দুটি কোণের মান দেওয়া রয়েছে, একটা 30 ডিগ্রি আর একটা 150 ডিগ্রি, আমরা যদি দুটোকে যোগ করি তাহলে আমরা পাবো 180 ডিগ্রি, অর্থাৎ সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত হবে। সাপোজ এইটা হচ্ছে 150 ডিগ্রি কোণ আর এখানে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। 150 আর 30 দুটো যোগ করার পর এই যে বহিস্থ বাহু দুটি, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা, এরা দেখো একই সরলরেখায় অবস্থান করছে। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এরপর 2 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি বর্গাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে তার রাস্তার ক্ষেত্রফল কত? এখানে ছবিটা এঁকে নেওয়া হয়েছে। দেখো একটা বর্গাকার পার্ক আছে, যার বাইরের চারিদিকে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে। তো এটা পুরোটা পার্ক, এই ভিতরটা হচ্ছে পার্ক, আর এখানে একটা 3 মিটার চওড়া রাস্তা থাকার পর এই পুরোটা রাস্তা সমেত পার্কের পরিসীমা, যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে, 484 মিটার। এবার রাস্তা সমেত পার্কের বাহু, পরিসীমা থেকে বাহু বের করার জন্য 4 দিয়ে ভাগ করতে হয়। 484কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 121 মিটার। এটা হয়ে যাবে রাস্তা সমেত পার্কের বাহু। এবার যদি আমরা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, অর্থাৎ এই বড় পার্ক মানে বড় যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের হয়ে যাবে বাহু স্কোয়ার, মানে 121 মিটার তার স্কোয়ার। তো 121কে 121 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 14,641 বর্গমিটার। এবার যদি রাস্তাটাকে বাদ দিয়ে শুধু ভিতরের পার্কের বাহুটা বের করতে হয়, তাহলে এদিকে 3 মিটার বাদ যাবে, এদিকে 3 মিটার বাদ যাবে, টোটাল 121 থেকে 3 বাদ গেলে 115 মিটার। তাহলে এখন রাস্তা বাদে শুধুমাত্র যে পার্কটা, সেই পার্কের যদি ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এই বাহুটা স্কোয়ার হবে, অর্থাৎ 115 মিটারের স্কোয়ার সমান 115কে 115 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 13,225 বর্গমিটার। এবার এই পুরো ক্ষেত্রফলটা থেকে, পুরোটা থেকে যদি আমরা ভিতরে শুধু পার্কটাকে তুলে নিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে রাস্তা। অর্থাৎ পুরো রাস্তার ক্ষেত্রফলটা বের করতে গেলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে আমাদের পার্কের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তাহলে 14,641 থেকে আমরা 13,225কে বিয়োগ করছি, সমান 1,416 বর্গমিটার। এটাই হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল। পরের প্রশ্ন আছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পরিসীমা গুণিতক উচ্চতা। পরিসীমা মানে তোমরা জানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 3টা কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 3m - 4 মিটার। সেখান থেকে ক্ষেত্রফল বার করতে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ 3m - 4 তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা এ আর 3mটাকে এ আর যদি 4টাকে বি ধরে নেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো a - b তার হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মানে 3m স্কোয়ার, -2ab মানে 2 ইন্টু 3m ইন্টু 4, প্লাস বি স্কোয়ার মানে 4 তার স্কোয়ার, এত বর্গমিটার। তাহলে 3-এর স্কোয়ার মানে 3 3-কে 9, এম স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার, 9m স্কোয়ার মাইনাস 3 2 6, 4 6 24m প্লাস 4 4 16 বর্গমিটার। এর সাথেই বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে এম এর মান কত হবে? এখানে বর্গক্ষেত্রের বাহুটা আমাদের দেওয়া রয়েছে 3m - 4। এখান থেকে যদি আমরা পরিসীমাটা বের করি, তাহলে বাহুর থেকে পরিসীমা বের করার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু, অর্থাৎ 4 ইন্টু 3m - 4 মিটার। এবার এই যে পরিসীমার মানটা, এটা আমাদের অঙ্কে দিয়ে দেওয়া আছে 8। তাহলে 4 ইন্টু 3m - 4 সমান 8। 4টা এদিকে গুণে আছে, যখন ডান দিকে আসবে ভাগ হয়ে যাবে, তাহলে 8-এর নিচে 4 চলে এলো, 4 2 8। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3m - 4 = 2, বা 3m = আমরা পেয়ে যাচ্ছি 2। এই 4টা যখন বাঁ দিক থেকে ডান দিকে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ +4। বা আমরা এখান থেকে পাচ্ছি 3m সমান হচ্ছে 6। 3টা m এর সাথে গুণে আছে, যখন ডান দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ m এর মান হয়ে যাবে 6/3, কাটাকাটি করলে 2, অতএব m এর মান হচ্ছে 2। এরপরে 3-এর দাগে রয়েছে একেরটা a/b + b/a সমান 1 হলে aq + bq এর মান কত? তাহলে অঙ্কে দেওয়া রয়েছে a/b + b/a সমান 1। এবার এর নিচে b, এর নিচে a যদি আমরা লসাগু করি, তাহলে এখানে চলে আসবে ab। এবার abটাকে, এখানে ছিল কত b, সেটাকে আমি ab বানিয়েছি। তাহলে abটাকে যদি b দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে এখানে থাকছে a। সেই a এর সাথে উপরের এটাকে গুণ করলে এখানে চলে আসবে a স্কোয়ার। বা আরও ভালোভাবে বললে বুঝতে পারবে, এই bটাকে আমি ab করেছি, অর্থাৎ একটা a দিয়ে গুণ করেছি এই bটাকে। তাহলে নিচেটাকে যখন a দিয়ে গুণ করছি, উপরটাকেও a দিয়ে গুণ করবো, তাই a এর সাথে a গুণ করলে হয়ে যায় a স্কোয়ার। প্লাস যেমন আছে থাকলো, এখানে এ ছিল সেটাকে এ বি করা হয়েছে, অর্থাৎ একটা বি দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ওপরটাকেও যখন বি দিয়ে গুণ করব, বি স্কোয়ার সমান 1-এর, এখানে 1 ছিল তো 1-এর নিচে 1 লেখা হয়েছে 1/1। এরপর আমরা কোনাকুনি গুণ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যখন 1 দিয়ে গুণ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, সমান এ বিকে 1 দিয়ে গুণ করলে এ বি। এবার এই এবিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসা হচ্ছে, অতএব এ স্কোয়ার প্লাস এবি, এটা যখন বাঁ দিকে আসবে মাইনাস এবি হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার সমান 0। এরপর প্রদত্ত রাশি যেটার মান আমাদের বের করতে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এই এ প্লাস বি এর মানটা তোমরা অলরেডি জানি,
সরি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা আমরা জানি যেটা হচ্ছে 0। সুতরাং এ প্লাস বি এর সাথে যখনই আমরা 0 গুণ করব তখনই অ্যান্সারটা 0 চলে আসবে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর মান হয়ে যাবে 0। আর এখানে লিখে দিতে হবে যেহেতু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা 0, সেটা আমরা এখানে পুট করেছি, তাই এটা এখানে লিখে দিতে হবে। পরবর্তীতে রয়েছে টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এটা আমাদের অঙ্কে দেওয়া রয়েছে। তো এক্স স্কোয়ারটাকে আমরা এক্স তার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, আর এই যে শেষে 1/4 রয়েছে এটাকে আমরা 1/2 তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 1/4। আর মাঝখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস টি এক্স। তো আমরা এ স্কোয়ার আর বি স্কোয়ার টার্মটা পেয়ে গেছি, অর্থাৎ এ কোনটা আমরা জানি আর বি কোনটা আমরা সেটাও জানি। তো এবার এখানে এই যে 3টে পদ দেখতে পাচ্ছ, এদের দিয়ে হয় এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আসতে পারে। তাহলে আমরা তো এ পেয়ে গেছি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 1/2। তো একবার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে ফেলবো পুরো অঙ্কটাকে, আর একবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে ফেলবো। তো যখন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার করছি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস এখানে 2 2 কেটে গেলে এক্স থাকবে প্লাস উপরে 1 স্কোয়ার মানে 1, বা এটাকে না ভাঙলেও হবে, 1/2 হোল স্কোয়ার আকারে রেখে দেবে, কারণ হচ্ছে এটার সাথে আমরা তুলনা করব। এবার এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ারের ফর্মুলাটাও একইভাবে স্কোয়ার, এখানে খালি চিহ্নটা মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকছে শুধু এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এবার যদি আমরা এইটার সাথে একবার এটাকে তুলনা করি, তাহলে দেখো এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিলে যাচ্ছে, 1/2 তার হোল স্কোয়ারের সাথে 1/2 তার হোল স্কোয়ারটা মিশে যাচ্ছে, কিন্তু মাইনাস টি এক্সের সাথে কোনটা তাহলে সমান হবে, এই এক্সটা। সুতরাং আমরা লিখতে পারি মাইনাস টি এক্স সমান এক্স, দুদিকে এক্স এক্স কেটে গেলে মাইনাস টি সমান 1, অতএব টি সমান -1। আবার যদি আমরা এই সমীকরণটার সাথে এটাকে তুলনা করি, তাহলে এখানেও সেম, দেখো এক্স স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার 1/2 তার হোল স্কোয়ার মিলে গেছে, মাইনাস টি এক্সের জায়গায় এখানে আছে মাইনাস এক্স, তো দুটোকে আমি সমান করে দিচ্ছি, মাইনাস টি এক্স সমান মাইনাস এক্স, দুদিকে মাইনাস মাইনাস এক্স এক্স কাটলে টি এর মান হয়ে যাবে 1, অতএব টি এর মান -1 অথবা +1 হবে। নেক্সট 3-এর দাগে 3-এর অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ লেখো। এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27, এটা এখানে লেখা হয়েছে, তাকে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে, তো এইভাবে ভাগের চিহ্ন দেবে। দিয়ে দেখো এই এক্সটাকে প্রথমে এখানে ছিল কত, এক্স স্কোয়ার, তো এই এক্সটাকে তো কারোর সাথে গুণ করে এক্স স্কোয়ার করা হচ্ছে, তো একটা এক্সকে এক্স স্কোয়ার করতে গেলে তাকে এক্স দিয়ে গুণ করতে হয়, কারণ এক্সের সাথে যদি এক্স গুণ করি আমরা তবেই এক্স স্কোয়ার হয়। তো এক্স দিয়ে এই পুরো রাশিমালাটাকে আমরা গুণ করবো, এক্স প্লাস 6টাকে। তো এক্স প্লাস 6-এর সাথে আমরা এক্সকে প্রথমে গুণ করে কি পাবো না, প্রথমে পাবো এক্স স্কোয়ার প্লাস 6-এর সাথে এক্স গুণ করলে 6x, তো এখানে এক্স স্কোয়ার প্লাস 6x করা হয়েছে। এবার আমরা জানি ভাগ করার সময় আমাদের বিয়োগ করতে হয়, তাই এখানে প্রত্যেকের চিহ্ন বদলাবে, এটা প্লাসে আছে বলে মাইনাস, এটা প্লাসে আছে বলে মাইনাস। এবার এই মাঝখানের চিহ্নটা চাপা দিতে হয়, হয়ে এক্স স্কোয়ারের চিহ্ন হয়ে যাচ্ছে মাইনাস, আর এই এক্স স্কোয়ারের চিহ্ন আছে প্লাস, তাহলে এটা কেটে যাবে। একইভাবে যদি আমরা এখানে প্লাসটা চেপে ধরি, উপরটা আছে 11x প্লাসে, নিচেটা আছে 6x মাইনাসে, তাহলে 11 থেকে 6 বাদ গেলে 5x হবে প্লাস 27। এবার দেখো এই যে এক্সটা, এই এক্সটাই তো 5x হবে, তাহলে এখানে আমাকে অবশ্যই এটা 5 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা 5 দিয়ে এক্স প্লাস 6টাকে গুণ করি, তাহলে আমরা এখানে কি পাবো, 5x প্লাস 5 6 30, তো 5x প্লাস 30 পেয়ে গেছি। এবার এখানেও চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এটা কেটে যাবে একইভাবে। আর এখানটা যদি চেপে ধরা হয়, দেখো 27টা প্লাসে 30টা মাইনাসে আছে, বিপরীত চিহ্ন বিয়োগ করব, 30 থেকে 27 বিয়োগ করলে 3 হয়, এবং যেহেতু 30 বড় তার চিহ্নটা বসেছে, অর্থাৎ নির্ণেয় ভাগফল হয়ে গেল x প্লাস 5, আর ভাগশেষটা হয়ে গেল -3। 4-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে অঙ্কটা টোকা হয়েছে 8 মাইনাস এ কিউ প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তো এখানে 8টাকে যদি সাইডে রাখা হয়, রেখে যদি আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে মাইনাস নিয়ে নিলে এ কিউটা প্লাসে হয়ে যাবে, যেটা প্লাসে ছিল সেটা মাইনাসে হয়ে যাবে 3a স্কোয়ার বি, এটা মাইনাসে ছিল প্লাসে হয়ে যাবে 3ab স্কোয়ার, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে বি কিউ। তাহলে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8 মাইনাস এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে 8 মানে হচ্ছে 2 তার হোল কিউব মাইনাস, এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তো এই টার্মে আমরা এটাকে লিখবো যেখানে আমাদের কাছে a মানে হচ্ছে 2 আর b মানে হচ্ছে a মাইনাস বি। তাহলে একবার হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস এ বি মানে 2 ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 মাইনাস এ মাইনাসে প্লাস বি, আর এদিকে 2 দুগুণে 4 প্লাস 2-এর সাথে এ গুণ করলে 2a প্লাসে মাইনাস 2-এর সাথে বি গুণ করলে 2b প্লাস এটা আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে যাবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। 2 রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আছে এক্সের মাথায় 12, ওয়াইয়ের মাথায় 12। এটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আমরা এক্সের মাথায় 6 করে তাকে হোল স্কোয়ার করবো, কারণ 6 দুগুণে 12 হয়। ওয়াইয়ের মাথাতেও 6 রেখে বাইরে 2 লিখবো, কারণ হচ্ছে এখানেও 6 দুগুণে 12 হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা এখানে চলে আসছে, এই পুরোটা এ তার স্কোয়ার মাইনাস এই পুরোটা বি তার স্কোয়ার। তাহলে তার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি একবার, যেখানে এ মানে এক্স টু দি পাওয়ার 6 আর বি মানে ওয়াই টু দি পাওয়ার 6। এবার এই যে প্লাসের যে টার্মটা আছে সেটাকে রেখে দিয়ে এই যে মাইনাসের টার্মটা আছে এটাকে আবার আমরা হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে পারি, এক্স কিউ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তার হোল স্কোয়ার। তাহলে এটাও আবার একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একবার হবে এ প্লাস বি একবার হবে এ মাইনাস বি, যেখানে এ মানে এক্স কিউ বি মানে ওয়াই কিউ। এবার দুটোকে আমরা ভাঙবো, দুটোকে অ্যাট এ টাইম আমরা ভাঙবো। প্রথমে যেটা ছিল এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে আমরা এক্স স্কোয়ার তার হোল কিউ প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউ আকারে ভাঙবো, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলাতে ভাঙবো। আর এদিকে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আছে তার মানে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলাতে এটা ভাঙতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে সামনে যেটা রয়েছে এ কিউ প্লাস বি কিউ, এটাকে আবার ফর্মুলাতে ভাঙলে কি হবে, একবার হবে এ প্লাস বি একবার হবে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এদিকটা যেমন আছে তেমনই থাকলো। এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা রয়েছে সেটা রেখে দিয়ে বাকি এখানে এক্সের মাথায় 2 দুগুণে 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের মাথায় 2 দুগুণে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই টার্মটা আর এই টার্মটা, এই পুরোটাই হচ্ছে অ্যান্সার। 3 দাগেও রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 দাগের অঙ্কটায় রয়েছে 5x কিউ প্লাস 625। এটাকে সলভ করার জন্য দুটো থেকে প্রথমে আমাদের একটা 5কে কমন নিতে হবে। 5 কমন নিয়ে নিলে এখানে শুধু এক্স কিউ পড়ে থাকবে, আর এখানে প্লাস যদি এখান থেকে 5 কমন নিয়ে নাও তাহলে 125 পড়ে থাকবে, কারণ 125 5-এ 625 হয়। তাহলে এবার কি হবে, সমান 5 ইন্টু এক্সের কিউব প্লাস এটা হচ্ছে 125 মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা পড়ছে, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে এক্স আর বি মানে 5 সমান 5 ইন্টু এক্স প্লাস 5, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 5-এ 25। 4 অঙ্কটায় রয়েছে সরল করো। তো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমাদের সলভ করতে হবে। তো প্রথমে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে প্লাস বি স্কোয়ারের সাথে সি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, প্লাসে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, প্লাসে মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। এবার এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আর বি স্কোয়ার এ স্কোয়ার দুটোর মানে একই, কারণ আমরা যদি 2 গুণিতক 3 করি তাহলেও 6 পাবো, 3 গুণিতক 2 করলে তাহলেও 6 পাবো। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার দুটো একই, এদেরকে কাছাকাছি আনা হলো এবং এটা কেটে যাবে। একইভাবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে আছে, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাসে আছে, তাহলে এরাও কেটে যাবে। বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসে সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে আছে, এরাও কেটে যাবে, তাহলে কেটে গিয়ে পুরো অ্যান্সার আসবে 0। অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কি পছন্দ করে তার একটি তালিকা দেওয়া রয়েছে। এই তথ্য থেকে মোট ছাত্রের কত অংশ কোন বিষয় পছন্দ করে তা কেন্দ্রীয় কোণ সহ নির্ণয় করো এবং সেই অনুযায়ী পাইচিত্র অঙ্কন করো। অঙ্কে যেভাবে দেওয়া রয়েছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, গান পছন্দ করে 20 জন, কবিতা 25 জন, কুইজ 27 জন,
নাটক 28 জন আর ছবি আঁকা 20 জন, মোট মিলিয়ে হচ্ছে 120 জন। এবার পছন্দের বিষয়ে এইভাবে তোমরা লিখবে গান, কবিতা, কুইজ, নাটক, ছবি আঁকা। তারপর ছাত্রছাত্রীর সংখ্যা জোনে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো এইভাবে লিখে নেবে। এরপর যেটা লিখতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশে, অর্থাৎ 120 জনের মধ্যে 20 জন ছাত্রছাত্রী পছন্দ করে হচ্ছে গান, সুতরাং সেটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি 20/120, 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 2 1 2, 6 2 12, তাহলে 1/6 অংশ ছাত্রছাত্রী। এরপরে হচ্ছে কবিতা পছন্দ করে 25 জন, অর্থাৎ 120 জনের মধ্যে 25 জন, তাই 25-এর 120, 5 দিয়ে কাটলে 5 24-এ 120, 5 5-এ 25, তাহলে 5-এর 24 অংশ। কুইজ পছন্দ করে 27 জন, তাহলে 120 জনের মধ্যে 27 জন মানে হচ্ছে 27/120, এখানেও যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি 3 40-এ 120 হয়, আর 3 9 27, 9 40। নাটক পছন্দ করে 28 জন, 28টাকে যদি আমরা 120-র মধ্যে কত সেটা প্রকাশ করি, তাহলে 28/120, 4 দিয়ে কাটলে 4 30-এ 120, 4 7-এ 28, তার মানে 7-এর 30। ছবি আঁকা পছন্দ করে মোট 20 জন, তার মানে 20/120, 0 0 কাটলো, 2 1 2, 6 2 12, মানে 1/6 অংশ। এরপর আমাদের যেটা দেখতে হবে কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ। পাই চিত্র আঁকতে গেলে এটা তো অবশ্যই আঁকতে হবে, কারণ প্রত্যেকটা কত ডিগ্রি করে কোণ দখল করে আছে সেটা তো আমাদের জানতেই হবে। প্রথমেরটায় যে ভগ্নাংশটা ছিল 20/120, তার সাথে আমরা 360কে গুণ করছি, তো 120 3-এ 360, তাহলে 3 × 60 ডিগ্রি। দ্বিতীয়টার ক্ষেত্রে ছিল 25/120 ভগ্নাংশটা, 25/120-কে 360 দিয়ে গুণ করতে হবে, 120 দিয়ে কাটলে এটা 3 3 25 75 ডিগ্রি। 3 নম্বর কুইজের ক্ষেত্রে 27-এর 120 ছিল ভগ্নাংশটা, তাকে 360 দিয়ে গুণ করলে এখানে 3 আসবে, 3 27-এ 81 ডিগ্রি। চতুর্থ যেটা ছিল নাটকের ক্ষেত্রে 28/120 ইন্টু 360 ডিগ্রি, এটা 3 দিয়ে কাটবে, তাহলে 3 × 28 মানে হচ্ছে 84 ডিগ্রি। আর চতুর্থটার ক্ষেত্রে অর্থাৎ ছবি আঁকা এটা ছিল 20/120 ইন্টু 360, এটা 3 দিয়ে কাটবে, 3 2 6 মানে 60 ডিগ্রি। এবার আমরা পুরোটার একটা পাইচিত্র অঙ্কন করব। এর আগে আমি তোমাদের পাইচিত্র অঙ্কন করা শিখিয়ে দিয়েছি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নপত্রে, তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে প্রসেসটা দেখে নেবে কীভাবে পাইচিত্র অঙ্কন করতে হয়, তো দেখে নাও। তাহলে এখানে প্রথমে একটা সরলরেখা নিয়ে ফার্স্ট হচ্ছে 60 ডিগ্রি, কারণ 60 ডিগ্রিটা ছিল গান, তো এই জন্য এখানে অ্যারো দিয়ে গান লিখে দেওয়া হয়েছে। তারপরে 75 ডিগ্রিটা এটা ছিল কবিতা, তারপরে 81 ডিগ্রিটা কুইজ, 84 ডিগ্রিটা হচ্ছে নাটক, আর এখানে 60 ডিগ্রিটা হচ্ছে ছবি আঁকা। তো এখানে লিখে দিতে হবে ইহাই প্রদত্ত তথ্যের পাইচিত্র। অথবা যে কোয়েশ্চেনটা রয়েছে, তোমার পাড়ার গ্রন্থাগারে নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো, তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র অঙ্কন করো। তো এখানে মোট বইয়ের সংখ্যা দেওয়া রয়েছে 40টা ছোট গল্প, 20টা উপন্যাস, 5টা ভ্রমণের বই, 25টা ছোটদের কমিক্স, আর 10টা হচ্ছে জীবনী। তো এগুলো সব যোগ করলে আমরা পাই টোটাল 100টা। তাহলে বইয়ের প্রকারভেদ, প্রথমে ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী, যে নামগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে। তারপর বই আছে শতকরায়, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখে নেবে। এরপরে বই আছে ভগ্নাংশে, অর্থাৎ 100টার মধ্যে 40টা ছোট গল্প, তাই এটাকে আমরা 40/100 লিখতে পারি। 100টার মধ্যে 20টা উপন্যাস, তাই 20/100। 100টার মধ্যে 5টা ভ্রমণ, তাই 5/100। 100টার মধ্যে 25টা কমিক্স, তাই 25/100, আর 10টা জীবনী, তাই 10/100। এটা লেখা হলো। এরপর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ বার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 360 দিয়ে গুণ করে দেবো, আর কিছুই করতে হবে না, এটা ইন্টু 360। 0 0 0 0 কাটলো, তাহলে 36 × 4 মানে 144 ডিগ্রি। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, 360 × 20/100, এখানে 0 0 কেটে গিয়ে 36 × 2 মানে 72 ডিগ্রি। তৃতীয়টাতে 5/100 × 360, এখানে একটা শূন্য কাটা হয়েছে, 5 2 10, 2 দিয়ে কাটলে 18 2 36, তাহলে 18 ডিগ্রি হচ্ছে। ছোটদের কমিক্স যেটা 25 ছিল, 25-এর 100 ইন্টু 360 করলে এখানে 0 0 কাটছে, 5 5-এ 25, 5 2 10, 2 দিয়ে 36কে কাটলে 18, 5 18 90 ডিগ্রি। আর তৃতীয়টা যেটা 10-এর 100 ছিল, অর্থাৎ জীবনী, সেটাকে যদি 360 দিয়ে গুণ করা হয়, একটা শূন্য, আর এখানে 2 শূন্য কাটলো 36 ডিগ্রি। এবার আমরা এটার পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা নিজের ইচ্ছা মতো একটা বৃত্ত অঙ্কন করবে সবার আগে। বৃত্তটা অঙ্কন করার পরের কাজ হলো স্কেলের সাহায্যে একটা সরল রেখা এখানে টেনে নিতে হবে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। এরপর চাঁদার সাহায্যে প্রথম যে কোণটা রয়েছে, অর্থাৎ 144 ডিগ্রি, আমরা সেই কোণটা প্রথমে পুট করে নেব। এখানে প্রথমে চাঁদা ধরবে, 144 মানে 145-এর আগের ঘরটা 144 ডিগ্রি, সেখানে একটা ফুটকি নেবে। নেবার পরে এই দুটোকে জুড়ে দেবে, কিন্তু খেয়াল রাখবে যেন বৃত্তের বাইরে দাগটা বেরিয়ে না যায়, এইভাবে আসবে।
এটা হয়ে যাবে 144 ডিগ্রি। এরপরে আছে আমাদের 72 ডিগ্রি। পুরো খাতাটাকে কিন্তু ঘোরাতে হবে। নতুন যে লাইনটা পেলে সেই লাইনটাতে এবার চাঁদাটা বসাবে, বসিয়ে নিতে হবে আমাদের পরবর্তী কোণ অর্থাৎ 72 ডিগ্রি। 70-এর পর 2 ঘর গেলে 72 হয়, মানে এই কোণটা হয়ে যাবে 72 ডিগ্রি বিন্দুটা। এরপরে এই দুটো বিন্দুকে জুড়বে, কিন্তু বাইরে যেন লাইনটা না বের হয়, বৃত্ত পর্যন্তই যেন থাকে। এই পর্যন্ত হলো। এটা হয়ে গেল 72 ডিগ্রি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 18 ডিগ্রি, মানে আবার খাতাটাকে ঘোরাবে, ঘুরিয়ে যে নতুন লাইনটা পেলে সেখানে বসিয়ে আবার 18 ডিগ্রিতে একটা ফুটকি নেবে। 18 ডিগ্রি মানে হচ্ছে 20-র 2 ঘর আগে 18 ডিগ্রি। এখানে ফুটকি নেওয়ার পরে এই দুটো আবার জুড়তে হবে। এরপরের কোণটা আছে 90 ডিগ্রি, অর্থাৎ নতুন যে লাইনটা পেলে সেখানে আবার বসাবে, বসিয়ে একটা 90 ডিগ্রিতে ফুটকি নিতে হবে। 90 পর্যন্ত নিলাম, নিয়ে এই দুটোকে জুড়তে হবে। এবং যেটা পড়ে রইল সেটা হচ্ছে অবশিষ্ট 36 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা আমরা কোণগুলোর মাপ লিখে দেব। এবার তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে প্রত্যেকটা একটা করে বৃত্তচাপ আঁকো। এভাবে বৃত্তচাপ এঁকে দেবে এবং কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করছো অর্থাৎ কি বোঝাতে চাইছো সেটা তার পাশে পাশে লিখে দিতে হবে। ইহাই হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। এরপর আজকে লাস্ট অঙ্ক, একটি রম্বস বেস্ট আঁকো যার কোণ BES সমান 60 ডিগ্রি আর ES সমান 6 সেমি। এই অঙ্কটি করার জন্য প্রথমেই তোমরা একটা 6 সেন্টিমিটারের সরল রেখা টেনে নেবে। 6 সেমি, এর নাম দিয়ে দেওয়া আছে ES। এবার তোমরা একটা বড় করে সরল রেখা অঙ্কন করো। করার পরে সেটাতে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য কিছুই করতে হবে না, ফার্স্ট একটা বৃত্তচাপ নেবে, নেওয়ার পরে এখানে একটা কাটবে, বাস হয়ে গেল 60 ডিগ্রি। এবার এই দুটো পয়েন্টকে জুড়ে দিতে হবে। জুড়ে দেওয়ার পরে এখানে নাম দিতে বলেছে BES। এবার যেটা করতে হবে, এই 6 সেন্টিমিটারটার মাপ নেবে, এখানে বসিয়ে এই পর্যন্ত মাপটা নিয়ে নেবে। 6 সেন্টিমিটারের মাপটা নেওয়ার পর এখানে বসিয়ে এদিকে একটা কাটবে, এদিকে একটা বৃত্তচাপ কাটবে এবং এখানে বসাবে ওই একই মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবে আর এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবে। তাতে করে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা, এটার সাথে এটা জুড়ে দেবে। হয়ে গেল BEST একটি রম্বস। তাহলে বেস্ট রম্বস আঁকলাম যার কোণ BES সমান 60 ডিগ্রি আর ES সমান 6 সেন্টিমিটার। আজ এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।